আরও নতুন নতুন গল্পের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব। নমস্কার বন্ধুরা, আজ আমি যে গল্পটা তোমাদের বলবো সেটি আমার স্ত্রীর সন্তান হওয়ার সময়ের গল্প। আমি হসপিটালে যখন ওকে নিয়ে যাই, আমি বসেছিলাম বাইরে অনেকক্ষণ একভাবে চিন্তায় যে কী হবে কী হবে না, এই চিন্তায় আমার যেন চিন্তায় আর অস্থির অস্থির লাগতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই আমার ধৈর্য সব বাঁধ ভেঙে গেল। তা আমি উঠে একটু ঘোরাফেরা করতে লাগলাম হসপিটালের মধ্যে। তারপর কী হচ্ছে দেখি, এখন ডাক্তাররা এখনও কোনো খবর দিচ্ছে না কেন? এদিকে আমি যে চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি, কেউ কিছু কেন কোনো খবর দিচ্ছে না। কেমন আছে আমার স্ত্রী, কেমন আছে আমার সন্তান, এই চিন্তায় আমি তো অস্বস্তি হয়ে যাচ্ছে। কেউ কিছু কেন বলছে না, কোনো নার্স ডাক্তার কেউ কেন কিছু বলছে না। উফ, আমি আর এক জায়গায় বসে থাকতে পারছি না, যাই একটু ওদিকে হেঁটে হেঁটে যাই, দেখি কেউ আছে ওই দিকটায়। তারপর তার কিছুক্ষণের মধ্যেই আমি যেন কোথায় হাঁটতে হাঁটতে চলে এলাম। এ কি, হসপিটালের মধ্যে এদিকটা কোন দিক? এদিকটা মনে হয় মর্গ। আমি তো কিছু বুঝতেই পারছি না কোন দিক থেকে এলাম, আমি কেন যে এলাম। আমি ডাক্তারদের চিন্তা করতে করতে এদিকে এসে পড়েছি। ফিরে যাবো একবার, না দেখি এদিকটায় কিছু আছে কিনা। ওদিকেও গিয়ে তো চুপচাপ বসে থাকতে পারছি না, আর দেখি কি হয়। একটু দাঁড়িয়ে যাবো, চিন্তা করছি। ভালো লাগছে না, বড্ড অস্বস্তি লাগছে। যাই এদিকটাতেই যাই, এগিয়ে দেখি কিছু দেখতে দেখতে পাই কিনা। এদিক থেকে কী যেন শুনতে পাচ্ছি, কী যেন নপুরের আওয়াজ। কে ওখানে নপুরের আওয়াজ করছে? দেখি তো যাই। কে এখানে, কে এখানে? বাইরে এসো। কি ফোন এসছে? ফোনটা কে করলো? হ্যাঁ, ডাক্তারবাবু আসছে। যাই, আমি এগিয়ে যাই। কি আছে এদিকে? কার পায়ের ছাপ এগুলো? কোথায় থেকে আসছে? দেখি তো যাই একটু। একে আমি কোথায় যাবো? আমি এক অভাগিনী মা। আমার সন্তানেরা আমাকে সম্পত্তির জন্য একদিনও শান্তি হতে দেয়নি। তারপর আমি অসুস্থ হতেই হাসপাতালে ভর্তি করে দিয়ে চলে গেছে। আমি মরে যাওয়ার পরে আমার দেহটা ওর নিতে আসেনি। আমি এক অভাগিনী মা, তাই আমি এখানে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি আজ 4 দিন। কেউ আসেনি আমাকে উদ্ধার করতে, কেউ আসেনি আমার দেহটা সৎ কাজ করতে। কিন্তু তুমি এইভাবে এখানে এরমভাবে থাকতে পারো না। এরমভাবে এত কষ্ট পাচ্ছ কেন? তোমার দেহটা কেন কেউ সৎ কাজ করেনি? কেন তোমার ছেলেরা এসে তোমার দেহটা নিয়ে যায়নি? আমাকে বলো আমাকে, আমি নিশ্চয়ই এর কোনো ব্যবস্থা করব। আসলে লোভ, ওদের সম্পত্তি বিষয় আশয়ের উপর বড্ড যে লোভ, তাই ওরা আমার দেহটা নিয়ে গিয়ে শীত কাজটুকু করেনি, পাছে কারোর বেশি খরচা হয়ে যায়। তাই কেউ আসেও নি, আর আমার দেহটাও নিয়ে যায়নি। আমি বিনা চিকিৎসায় প্রতিদিন একটু একটু কষ্ট পেয়েছি বাড়িতে, তারপরে এই হসপিটালে আমায় দিয়ে গেছে। এখানেও আমি বিনা চিকিৎসায় মারা গেছি, কেননা অপারেশন হওয়ার টাকাটা ওরা কেউই জমা করেনি। আজ আমার মৃতদেহটা এখানেই পড়ে আছে। তুমি কি পারবে আমায় মুক্তি দিতে? হ্যাঁ পারবো, বলো কি করতে হবে আমাকে বলো। আসলে আমার মৃতদেহটাকে নিয়ে একটু সৎ কাজ করবে? হ্যাঁ, নিশ্চয়ই করব। আমি আপনার ছেলেদেরকে খবর দেব ওদেরকে নিয়ে যেতে। ওরা যদি আপনার এই শেষকৃত্যটা করতে চায়, আর যদি না করতে চায় আপনি চিন্তা করবেন না, আমি করব আপনার শেষকৃত্য। আপনি নিশ্চিন্তে থাকুন। এইভাবে সত্যি আপনাকে দেখে বড্ড মায়া হচ্ছে। আজকালকার ছেলেদের আর কি বলবো আমি। ছেড়ে দাও, আমি চলে যাব। তুমি আমার শেষকৃত্যটা করলেই হবে। ওদেরকে আর খবর দেওয়ার দরকার নেই। হাসপাতাল থেকে ওদেরকে বারবার খবর দেওয়ার পরে ওরা আসেনি আর আমাকে নিয়ে যায়নি। তুমি আমার শেষকৃত্যটা করে দিও, আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি কি করা যায়। আমি হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনার মৃতদেহটা সৎকারের ব্যবস্থা করব।
কোনো একদিন আবার হয়তো আপনার সঙ্গে দেখা হবে। বিদায় মা, বিদায়। আমি আপনার সন্তানের মতো আপনার শেষকৃত্যটা করব। আমাকে ক্ষমা করবেন।